জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করার ফলেই তাদের দল সম্মানজনক আসন লাভে সক্ষম হয়েছে। তিনি স্বীকার করেছেন যে এই জোট না হলে এনসিপির পক্ষে সংসদে শক্তিশালী অবস্থান তৈরি করা প্রায় অসম্ভব ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জিস আলমকে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে দেখা যায়। সেখানে তিনি বলেন, জামায়াত জোটে যাওয়ার কারণেই আমরা ৬টি আসন নিশ্চিত করতে পেরেছি। যদি এই জোট না হতো তবে হয়তো আমরা এটি বা ২টি আসন পেতাম, যা জেতাও অনেক কঠিন হয়ে পড়ত। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট সম্মিলিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। এই জোটের প্রার্থী হিসেবে এনসিপি সারা দেশে ৬টি আসনে জয়লাভ করে সংসদের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। সার্জিস আলম বলেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণের রায়ে এনসিপি বাংলাদেশের তৃতীয় শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে। সংসদে এই তারুণ্য নির্ভর দলের প্রতিনিধিত্ব দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে তিনি নিজে পঞ্চগড় ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।